আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সবাই কেমন আছেন? সবসময় তো রান্নার ভিডিও নিয়ে আসি, আজকে ভাবলাম একটু ঘোরাঘুরির ভিডিওটা শেয়ার করি। এর ভিতরে যদি রান্নার ভিডিওটা শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য ভাবলাম এই ভিডিওটাই শেয়ার করি। এটি হচ্ছে তালতলি, নওগাঁ জেলার খুব সুন্দর প্রাকৃতিক জায়গা, যেটা মূলত দিঘলি বিলের পাশে থাকা একটি রাস্তা ও গ্রামীণ পর্যটন স্পট হিসাবে পরিচিত। খুব সুন্দর একটি জায়গা। বিকেল হলেই আশপাশের মানুষ সবাই এই বিলের পাশ দিয়ে বসে থাকে, মনকে প্রশান্তি করে। খোলা বাতাসে, খোলা আকাশের নিচে বসে থাকে। এই তালতলির পরেই এটা হচ্ছে দুবলহাটি বাজার। আমরা মূলত যাচ্ছি হাসাইগাড়ি বিল। এই দুবলহাটি বাজারের পরেই পড়বে এটি হচ্ছে রাজবাড়ি, দুবলহাটি রাজবাড়ি, নওগাঁ জেলার একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। এটি একসময় খুব প্রভাবশালী জমিদার পরিবার বাসভবন ছিল। এটি এখন কিছু অংশ ক্ষতিগ্রস্ত ও পরিত্যক্ত। স্থানীয়ভাবে এটি ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিত। দর্শনার্থীরা মাঝে মাঝে দেখতে যায়। আর এই রাস্তাটা হাসাইগাড়ির রাস্তা। আমরা মূলত যাচ্ছি হাসাইগাড়ি বিলে। আজকে পুরো হাসাইগাড়ি বিল, তার পাশে রেস্টুরেন্ট, মাঠ সব দেখাবো আপনাদের। এই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। মাঝখানে রাস্তা, দুপাশে বিল। এদিকে শুকনো আছে, কোনো পানি নেই, এই জন্য এই পাশে বিলে গরু ছাগল ঘাস খাচ্ছে। আমার কাছে মনে হয় শহরের বড় বড় রিসোর্ট, পার্ক এগুলোর চেয়ে প্রাকৃতিক মনোরম এই পরিবেশের সবচেয়ে ভালো। এই যে চলে এসেছি হাসাইগাড়ি বিল। এটি নওগাঁ জেলার স্থানীয় একটি বিল এলাকা। বর্ষাকালে এখানে প্রচুর পানি থাকে। এই পানিতে অনেক মাছও আসে। শীতকালে পানি কমে গেলে কৃষি জমি ও ঘাস জমির মতো ব্যবহার করা হয়। স্থানীয় মানুষ মাছ ধরে। এই যে বাচ্চারা গোসল করছিল, উপর থেকে লাফ দিচ্ছিল, তারপরে সাঁতরিয়ে উঠে এসে আবারও লাফ দিচ্ছিল। এটা দর্শনার্থীরা সবাই এনজয় করছিল, দেখছিল। খুব সুন্দর একটি দৃশ্য। বর্ষাকালে জুলাই সেপ্টেম্বর পুরা বিলে পানি ভরা, সবচেয়ে সুন্দর। এখানে নৌকা চলাচল দেখা যায়। অনেক ভিড়ও হয় এখানে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে এই হাসাইগাড়ি বিল দেখতে আসে। এটা এখন পর্যটক এলাকা হয়েছে। খুব সুন্দর, চারিদিকে পানি, আকাশ আর সবুজ মিলন। খুব সুন্দর একটি জায়গা, ছবি তোলার জন্য খুব জনপ্রিয় জায়গা। এখানে আসলে আপনি নৌকাতে চড়ে এনজয় করতে পারবেন। নৌকা ভাড়া করে 2-3 ঘন্টার জন্য ঘুরতেও পারবেন। খুব সুন্দর একটি জায়গা, মাশাআল্লাহ। আমার ছেলে দেখছিল। এখানে অনেক বাতাস, আল্লাহর রহমতের বাতাস। এই বাতাসের সাথে কোনো তুলনা হবে না। খুব সুন্দর ঠান্ডা বাতাস। তার পাশে এত সুন্দর মনোরম দৃশ্য। আমার ছেলে বলছিল, মা গলা শুকিয়ে গিয়েছে, একটু পানি খাবো। তো ওকে কুশারের রস দিলাম যে এটা খেয়ে নাও।
তাহলে মনটা ভালো লাগবে, ফ্রেশ লাগবে। ও খাচ্ছিল, অনেক খুশি হয়েছিল। তারপর আমরা হাসাইগাড়ি বিল থেকে সামনে একটু এগিয়ে গেলাম। এখানে একটা রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর। এটা রেস্টুরেন্টের নিচতলা। আমার ছেলে মাছ দেখছিল অ্যাকুরিয়ামে, আনন্দ করছিল। রেস্টুরেন্টটা মূলত ছাদে, যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনারা যদি হাসাইগাড়ি বিলে যান কখনো, এই রেস্টুরেন্টটা যাবেন অবশ্যই। খুব সুন্দর মনোরম পরিবেশ। এখান থেকে আপনি হাসাইগাড়ি বিলের সুন্দর উপভোগ করতে পারবেন। সবাই সেলফি তুলছে, খাওয়া দাওয়া করছে, যে যার মতো ব্যস্ত। এতটাই ভিড় ছিল, বসার জায়গাই ছিল না। এখান থেকে বিলের মনোরম দৃশ্যটা কত সুন্দর। আমার ছেলে তো একটা ছোট বাচ্চার সাথে মিল হয়ে গিয়েছিল, ওর সাথে খেলাধুলা করছিল। বলছিল, মা এখান থেকে বিল দেখতে অনেক সুন্দর লাগছে, একটু এসে দেখে যাও। আর অনেক বাতাস ছিল, খুব সুন্দর মনোরম একটি পরিবেশ, দেখলে মন জুড়িয়ে যাবে। এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে খাওয়া দাওয়া করা অনেক ভালো লাগবে এখানে গেলে অবশ্যই। তারপর হাসাইগাড়ি বিল ছেড়ে সোজা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম কাঠখইয়ের দিকে। মূলত আমার ছেলে খেলাধুলা করবে, শহরের ভিতর, ঘরের ভিতর তেমন খেলাধুলা করতে পারে না। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি ওকে নিয়ে একটু খোলা মুক্ত আকাশ, বড় মাঠে নিয়ে যাওয়ার। ও যেন মন ভরে খেলাধুলা করতে পারে, এই জন্য একটি মাঠ খুঁজছিলাম। এটা হাসাইগাড়ি বিলের রাস্তা দিয়ে সোজা চলে গেলে এটা আরেকটা বিল। এটাতে তেমন কোনো লোকজন নেই, নিস্তব্ধ, নিরিবিলি। তবে এই বিলটাও দেখতে খারাপ না, ভালোই ছিল। এটাও একটা অনেক বড় বিল, কিন্তু কোনো নৌকা নেই এখানে। নিরিবিলি, সবুজ, খুব সুন্দর। তারপর আমরা পেয়ে গেলাম একটি মাঠ আমার ছেলের খেলাধুলার জন্য। মাশাআল্লাহ, অনেক বড় বিশাল একটি মাঠ। মাঠে গরু ছাগল ঘাস খাচ্ছিল। আমার ছেলেটা তো বলছে, মা এই মাঠটাই আমার পছন্দ, আমি এখানেই খেলাধুলা করব। শহরে তো এত বড় মাঠ পাওয়া যায় না। ঘরের ভিতর বাচ্চারা আর কতই বন্দি থাকবে। একটু মাঠে ছেড়ে দিলে তারা মুক্তভাবে খেলাধুলা করতে পারে, মন ভরে খেলাধুলা করতে পারে, শৈশবকে অনুভব করতে পারে। এর জন্য চেষ্টা করি আমার ছেলে যেন তার শৈশবকে অনুভব করতে পারে, খেলাধুলা করতে পারে, মনকে ফ্রেশ করতে পারে। আমি বলছিলাম, পাঞ্জাবিটা খুলে একটু খেলো গেঞ্জি পরে। ও বলছিল যে না, কোনো সমস্যা নেই, আমি এটাতেই ইজি আছি। ও খেলাধুলা খুব পছন্দ করে। ভাবছে আমি পাঞ্জাবি খুলতে খুলতে সময় নষ্ট হবে, অতএব আমি খেলা শুরু করে দেই। খুব এনজয় করছে আর খেলছে। কি সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। ছাগলগুলো ঘাস খাচ্ছে। এপাশে অনেকটা গরুও ছিল, ঘাস খাচ্ছিল। মাশাআল্লাহ, এত সুন্দর দৃশ্য। এতটাই ব্যস্ত সে খেলাতে, খুব আনন্দ করছে, এনজয় করছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
তারপর আমরা মাগরিবের নামাজ পড়ে নিলাম গ্রামেই। তারপর আবার হাসাইগাড়ি বিলের দিকে রওনা দিলাম, বাসার দিকে ফিরব। এটা রাতের দৃশ্য। মাশাআল্লাহ, রাতের দৃশ্যটা খুব সুন্দর। এই যে এটা একটি রেস্টুরেন্ট, এটাও অনেক সুন্দর। হাসাইগাড়ি বিল, রাতের দৃশ্যটা মাশাআল্লাহ খুব সুন্দর। দুই সাইডে বিল, মাঝখানে রাস্তা। মানুষজন এখনও বসে আছে বিলের পাশে, ঠান্ডা বাতাস। এটা সেই রেস্টুরেন্ট যেটাতে আমরা গিয়েছিলাম রাত্রের বেলা। খুব সুন্দর দেখাচ্ছে দূর থেকে, মাশাআল্লাহ। আর বিলের দুপাশে অনেক বাচ্চাদের খেলনার জিনিসের দোকান, খাবারের দোকান ছিল। আর এই যে এটা বিলের মাঝখানে একটি রেস্টুরেন্ট, এটা পানিতে ভাসমান রেস্টুরেন্ট। এটা নতুন হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর। দিনের বেলা এতটা ভিড় ছিল, নেমে একটি ভিডিও নেওয়ার মতো বা একটা ছবি নেওয়ার মতন পরিবেশ ছিল না, এত মানুষের ভিড় ছিল। রাত্রে ফেরার পথে ভাবলাম একটা ভিউ নিয়ে নিই। এই রেস্টুরেন্টে উঠলে আপনি অনেক মজা পাবেন। আপনারা যদি কখনো হাসাইগাড়ি বিল যান, অবশ্যই এই রেস্টুরেন্টে উঠবেন। এটা একটা ভাসমান রেস্টুরেন্ট, ড্রাম দিয়ে তৈরি করেছে। এটাতে আপনি যখন উঠবেন এটা দুলবে, কিন্তু আপনি পড়ে যাবেন না। অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট। এখানে চটপটি, ফুচকা অনেক কিছু পাওয়া যায়, অর্ডার করে খেতে পারবেন, খুব ভালো লাগবে। এই রাস্তা দিয়ে কেউ হাঁটাহাঁটি করলে পুরো রেস্টুরেন্টটা দোলে, খুব মজা লাগে। খুব সুন্দর একটি জায়গা। হাসাইগাড়ি বিলের সবচেয়ে আকর্ষণ করেছে এই রেস্টুরেন্টটা। আপনারা সবাই অবশ্যই ঘুরতে আসবেন নওগাঁ।